আপনার একটা ছেলে গেছে, আপনার লাখো ছেলে আছে। আমরা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আপনার পাশে আছে, আপনার ঘর থেকে শুরু করে যাবতীয় যা লাগবে, যেখানে যেটা লাগবে সেটা আমি দিব। আপনার সন্তান আবু সাইদ মারা গেছেন, শহীদ হয়েছেন, আপনি মনে করবেন আরাফ খান একটা সন্তান আছে, হাজারো কোটি সন্তান আপনার আছে। যত শিক্ষার্থী তত আপনার সন্তান। আপনি দেখছেন আপনার সন্তানের জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে। মা, আপনি আপনি সুস্থ থাকেন। আপনি একজন রত্ন গর্ভম, আপনার গর্ভে আবু সাইদ হয়েছে, এটা 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 অনেক বড় একটা প্রশ্ন ব্যাপার। করে আপনি শুধু দোয়া থাকতো, মা, দোয়া থাকতো। আপনার আমি এনার কাছে আসছি, আপনি এখন একটু কথা বলবেন। হ্যাঁ ভাই, মায়ের সাথে কথা বলবেন। এটা শরীরে এখন এই ভাইয়ের সঙ্গে কথা বলেন। মা, আমরা আপনার বাংলাদেশের লাখো সন্তান আছে আপনার। আমাদের ভাইয়াও নেই, উনি হচ্ছে আপনাদের সন্তান একজন, উনি অনেককে সহজে সহযোগিতা করে এবং সর্বোচ্চ আমি আপনার পাশে থাকবো, মা। আপনাকে দয়া করে সবাই লাইক করবেন। আপনার সন্তান আপনার নাম আরাফ খান, আমি আপনার সন্তান, শহীদ আবু সাইদের মা। আমি আপনার একজন সন্তান। আপনার একটা ছেলে গেছে, আপনার লাখো ছেলে আছে। আমরা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আপনার পাশে আছে, আপনার ঘর থেকে শুরু করে যাবতীয় যা লাগবে, যেখানে যেটা লাগবে সেটা আমি দিব। আপনার সন্তান আবু সাইদ মারা গেছেন, শহীদ হয়েছেন, আপনি মনে করবেন আরাফ খান একটা সন্তান আছে, হাজারো কোটি সন্তান আপনার আছে। যত শিক্ষার্থী তত আপনার সন্তান। আপনি দেখছেন আপনার সন্তানের জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে। মা, আপনি আপনি সুস্থ থাকেন। আপনি একজন রত্ন গর্ভম, আপনার গর্ভে আবু সাইদ হয়েছে, এটা 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 অনেক বড় একটা প্রশ্ন ব্যাপার। করে আপনি শুধু দোয়া থাকতো, মা, দোয়া থাকতো। আপনার চোখে যা দরকার হয়, আপনারা যারা লাইভ দেখতেছেন, আপনারা আবু সাইদ ভাইয়ের যদি পাশে থাকতে চান, শহীদ আবু সাইদ ভাইয়ের পাশে থাকতে চান, মা, আপনার আপনার পাশে তো পুরো বাংলাদেশ আছে। আমরা কোটার বিপক্ষে, যেহেতু শত শত কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, আমরাও রাস্তায় নামবো। আবু সাইদ ভাইয়ের রক্তে আমরা বিতা যেতে দিব না, ইনশাল্লাহ, মা। আপনার ছেলে শহীদ হয়েছে, আপনার ছেলে স্বাভাবিক মৃত্যু না, আপনার ছেলে শহীদ হয়েছে, আপনার ছেলে বিনা হিসাবে বেঁচতে যাবে। এটা অনেক বড় পাওয়া, বিনা হিসাবে বেঁচতে যাবে আপনার ছেলে। আর আমরা বাংলাদেশে যারা আছে, আমি আছি, আমরা যারা আছে, ছাত্র সমাজ আছে, ছাত্রছাত্রী আছে, সবাই আপনার পাশে আছে। সবাই আপনার পাশে থাকবে, মা, সবাই আপনার পাশে থাকবে। আপনার আপনার ছেলে, আপনার যে আরেকটা ছেলে আছে, বড় ছেলে, তার কাছে একটু কথা বলবো। আমরা কবরস্থান দেখবো আবু সাইদ ভাইয়ের, সবাই একটু দোয়া করবেন। এটা আউটসাইডের খবর। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আবু সাইদের কবর, আবু সাইদ ভাইয়ের কবর, শহীদ আবু সাইদ ভাইয়ের কবর। একটু যদি মোবাইলে আশেপাশে কেউ একটু লাইট দিত, আর একটু ভালো করে দেখতে পারতো। সবাই একটু তার জন্য দোয়া করবেন, আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শহীদ আবু সাইদ ভাইয়ের কবর। আপনারা দেখতে পাচ্ছেন, রংপুর থেকে আছে আমার সাথে মৌ আপু, লাইভে আছে ওনার। আবু সাইদ ভাইয়ের কথা বললাম, তার মার সাথে কথা বললাম। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে চাই, আমি এই ফ্যামিলিটার দায়িত্ব নিতে চাই। এদের সব ধরনের সুযোগ সুবিধা যেটা দরকার হয় সেটা আমি দিব, আমার সামর্থ্য যতটুকু করে। তো ইনশাআল্লাহ আপনারাও তাদের পাশে থাকবেন, যেহেতু আমার মনে হয় যে সে একজন আমাদের তো মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, এরকম ভাষা আন্দোলন বিভিন্ন সময় সে আপনার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমাদের জন্য সে বুক পেতে দিছেন। সে দেশের জন্য বুক পেতে দিচ্ছেন। আমরা আবু সাইদ ভাইয়ের জন্য দোয়া করি, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আমিন বলি। আবু সাইদ ভাই যেন দেখতে নাফিজিব হয়, আবু সাইদ ভাইয়ের। তারপরে এখানে গ্রামবাসী সবার সাথে, এর আগেও আমি ওর সাথে ফোনে কথা বলছি, তার মতন কোনো লোক হয় না। আবু সাইদ ভাই নাকি অনেক পরোপকারী ছিল, মানুষের জন্য নাকি সে খুব কাজ করতো। ওনাদের বাসায় আর কোনো পড়ালেখাবান কোনো লোক নাই, ওনার একটাই ছেলে যে পড়ালেখা করছে, সেই হচ্ছে আবু সাইদ ভাই। সেই আবু সাইদ ভাই শহীদ হয়েছেন, আপনারা জানেন। এটা আবু সাইদ ভাইয়ের মা, একটু উনি মেন্টালি ভাবে হসপিটালে ছিলেন, আজকে আসছে, হসপিটাল থেকে একটু হয়ে আসছে, তো উনি সুস্থ নাই। যাই হোক, আপনার বুঝতে পারছেন আবু সাইদ ভাইয়ের মা। মা, আমি আপনার পাশে থাকবো, মা, আমি কথা দিলাম, আমি আরাফ খান আপনার পাশে থাকবো, সারা জীবন আপনার পাশে থাকবো, মা, কথা দিলাম। আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি 2 কোটি প্রবাসী বিদেশ থেকে আজকে রেমিটেন্স পাঠায় দেশটাকে ধরে রাখছে, তাহলে তারাও কোটা পাবে, তাদের সন্তানরা কোটা পাবে।